আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আমরা মূলত বিল্ড করেছি যাদের এসএসসি এক্সাম শেষ তাদেরকে টার্গেট করে। তো কি ভাবছেন, অনেকেই এসএসসি এক্সাম শেষ বা শেষ হবে, কি করবেন বা কি করবেন না, এরকম অনেকে কনফিউশনে আছেন। তো এসএসসি এক্সাম যেহেতু শেষ, মিনিমাম প্রাইজে ল্যাপটপ পারচেস করে নিজের আর্থিক সচ্ছলতা আনার অথবা ইনকামের একটা সোর্স ধরার এখনই সময়। তো আপনারা একদম মিনিমাম প্রাইজে ল্যাপটপ পারচেস করে চাইলে ফ্রিল্যান্সিং শিখতে পারেন অথবা ফ্রিল্যান্সিং স্টার্ট করতে পারেন। সো কি কি ল্যাপটপ কিনে আপনারা ফ্রিল্যান্সিং করতে পারবেন বা শেখার জন্য উপযুক্ত হবে তার একটা বেসিক ধারণা আমরা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এখানে বেশ কিছু ল্যাপটপ আছে, জানানোর চেষ্টা করব এই ল্যাপটপগুলোর প্রাইস, ওয়ারেন্টি, ফ্যাসিলিটি, কনফিগারেশন। এবং অনেক স্টুডেন্ট আছেন যে এমন একটা ল্যাপটপ কিনবেন যে ফ্রিল্যান্সিং শিখবেন বা ফ্রিল্যান্সিং করবেন, তার পাশাপাশি ভার্সিটিতে বা বিভিন্ন ইনস্টিটিউটে ভর্তি হবেন, যে স্টাডি পারপাসে যাতে ইউজ করা যায় সেই টাইপের কাজকর্মের জন্য একটা আপনারা ল্যাপটপ কিনবেন। তো তারই ধারাবাহিকতায় আমাদের আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা এইচপি এলিটবুক, এইচপি জেটবুক, লিনোভো থিংকপ্যাড, ট্যাব প্লাস ল্যাপটপ, মাইক্রোসফট সার্ফেস সহ বেশ কিছু ল্যাপটপ রেখেছি। তবে সর্বপ্রথম আমরা এইচপি এলিটবুক দিয়ে ভিডিওটা স্টার্ট করব। এটা হচ্ছে এইচপি এলিটবুকের 840G6। যারা মিনিমাম প্রাইজে বেটার কিছু চাচ্ছেন, কনফিগারেশনটি একটু বেশি, চাচ্ছেন যে প্রফেশনাল ফ্রিল্যান্সিং করবেন, স্টাডি পারপাস ইউজ করার জন্য ল্যাপটপ প্রয়োজন, তারা চাইলে এটা দেখতে পারেন। এটা হচ্ছে এইচপি এলিটবুকের 840G6, যেটা কোরাই 7 8 জেনারেশন প্রসেসর, 8 জিবি র্যাম এবং 256 জিবি এসএসডি, 16 জিবি র্যাম, 256 জিবি এসএসডি, দুইটা ভেরিয়েন্ট আছে। 8 জিবি র্যাম, 256 জিবি এসএসডি, একদম ফ্রেশ লুকে এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র 42,500। ফিঙ্গারপ্রিন্ট, ব্যাকলিট, জয়স্টিক, মোটামুটি সব ধরনের ফ্যাসিলিটিস আছে। ফেস আইডি ক্যামেরার পাশাপাশি পাচ্ছেন প্রাইভেসি ওয়েব ক্যামেরা। আমি যদি ল্যাপটপের একটু ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দেই, এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড। কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই। 4 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ, অরিজিনাল উইন্ডোজ 11 লাইফ টাইম লাইসেন্স কপি পেয়ে যাবেন। এর পাশাপাশি আমরা আরো একটা ল্যাপটপ রেখেছি, সেটা হচ্ছে এইচপি জেটবুক। যারা একটু ওয়ার্ক স্টেশন টাইপ ল্যাপটপ চান, অনেক ইউজার আছেন যে এসএসসি পরীক্ষা শেষ কিন্তু সেই ইউজার একদম প্রফেশনাল গতভাবে ফ্রিল্যান্সিং করেন, তো তারাও চাইলে কিন্তু এই ল্যাপটপটা দেখতে পারেন। এটা হচ্ছে জেটবুক 14U Z5। আমাদের কাছে 14U Z5, 14U Z6 দুইটা ভেরিয়েন্ট আছে। কোরাই 7 8 জেন, 16 জিবি র্যাম এবং 256 জিবি এসএসডি, 8 জিবি শেয়ার গ্রাফিক্স। একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ বা প্রিমিয়াম লুকের ল্যাপটপ। 14 ইঞ্চি ন্যারো বেজেল ডিসপ্লে, ফুল এইচডি আইপিএস, র্যাম এসএসডি দুটোকে আপগ্রেড করতে পারবেন, স্পেস গ্রে টাইপের কালার। প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন, ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং এবং অফিস পারপাস চাইলে ল্যাপটপটা ইউজ করতে পারবেন। এটা পারচেস করতে পারবেন কোরাই 7 8 জেন, 16 জিবি, 256 জিবি দিয়ে মাত্র 45,500 টাকা। এর সাথে আমরা রেখেছি লিনোভো থিংকপ্যাড। লিনোভো থিংকপ্যাডের কিন্তু বেশ কিছু ল্যাপটপ আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে। তো থিংকপ্যাডটাকে যদি আমরা এটা কম্পেয়ার করি, এটা হচ্ছে থিংকপ্যাডের একটা ল্যাপটপ, লিনোভো থিংকপ্যাড T490। এই ল্যাপটপটা স্পেশালি অফিস পারপাস ইউজ করার জন্য খুবই কমফোর্টেবল। অনেক কর্পোরেট ইউজার আছেন যারা আসলে একটা মিনিমাম প্রাইসে ল্যাপটপ পারচেস করতে চান অফিসের জন্য। এখন অফিস পারপাস ল্যাপটপে আসলে কি কি ফ্যাসিলিটি লাগে এটাও একটা জানার বিষয় থাকতে পারে। যেমন তাদের হচ্ছে প্রয়োজন RJ45 পোর্ট, তার পাশাপাশি তাদের প্রয়োজন অরিজিনাল উইন্ডোজ, এবং তাদের হচ্ছে যারা টাইপিং করেন, কারণ অফিস পারপাস প্রচন্ড টাইপিং করতে হয় এবং কিবোর্ডের স্ট্রং একটা কোয়ালিটি দরকার। তো সব ধরনের কোয়ালিটি এই ল্যাপটপটায় আছে। কোরাই 5 এর 8 জেন, 8 জিবি র্যাম, 256 জিবি এসএসডি, 4 জিবি শেয়ার গ্রাফিক্স। ল্যাপটপের কন্ডিশন কিন্তু একদম ফ্রেশ। এটা পারচেস করতে পারবেন 34,500 টাকা। অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন, কমেন্ট করেন যে অন্য জায়গায় এই ল্যাপটপ গুলোর প্রাইস কম, আরো আমাদের এখানে বেশি। তো তাদেরকে আমি রিকোয়েস্ট করব, আমাদের প্রোডাক্ট গুলোর একটু কোয়ালিটি আপনাদেরকে দেখতে হবে, তারপরে হয়তো আপনারা বিবেচনা করতে পারবেন। প্রত্যেকটা ল্যাপটপ আমার কোনো কালার করা, সার্ভিস করা, রিপেয়ার করা, কোনো কিছু চেঞ্জ করা হয়েছে সেই টাইপের প্রোডাক্ট আমরা সেল করি না। আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে আপনারা পাবেন 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি। তারপরও বিভিন্ন মানুষ বিভিন্ন রকম মতামত, আপনার প্রাইস কম বেশি হতে পারে, আপনারা চাইলে দেখে শুনে পারচেস করতে পারেন যাচাই বাছাই করে। বাট আমাদের প্রাইস গুলো হচ্ছে ফিক্সড, কারণ আমরা কোনো ডিসকোয়ালিটি ল্যাপটপ সেল করি না। পাশাপাশি আমরা দিচ্ছি 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি। একই ল্যাপটপ অন্য জায়গা থেকে পারচেস করলে হয়তো আপনারা এরকম একটা লং টাইম ওয়ারেন্টি পাবেন না। তারপরও প্রশ্ন থাকলো প্রোডাক্টের কোয়ালিটি কিরকম কি হতে পারে। এর পাশাপাশি আমরা আরো একটা ল্যাপটপ রেখেছি, লিনোভো থিংকপ্যাড। যারা একটু ছোটখাটো ভিডিও এডিট করার মাধ্যমে ফ্রিল্যান্সিং করেন, অনেক ফ্রিল্যান্সার আছেন যারা আসলে গ্রাফিক ডিজাইনের উপরে অথবা ভিডিও এডিটিং এর উপরে ফ্রিল্যান্সিং করেন, তারা চাইলে এটা দেখতে পারেন। T14S মডেলটা মেনশন করা আছে।
Ryzen 5 Pro 4000 সিরিজ প্রসেসর, যদি এটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় Core i5 10 জেনারেশন ইকুইভ্যালেন্ট, সাথে থাকবে 8GB RAM 256GB SSD, 4GB রেডনের শেয়ার গ্রাফিক্স, RAM SSD আপগ্রেড করতে পারবেন, ডলবি অডিও সাউন্ড সিস্টেম, ফিঙ্গারপ্রিন্ট, ব্যাকলিট, জয়স্টিক, ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড, 14 ইঞ্চি ন্যারো বেজেল ডিসপ্লে। থিংকপ্যাডের সবচেয়ে স্পেশালিটি হচ্ছে ডিসপ্লেটা ফ্ল্যাট সিস্টেম এবং মোটামুটি লাইট ওয়েট, খুবই স্ট্রং একটা বিল্ড কোয়ালিটি। আরো এক জায়গায় হচ্ছে থিংকপ্যাডের সবসময় টাইপ সি চার্জিং পোর্ট হয়, যেটা দ্রুত চার্জ হবে, মোটামুটি 1 ঘন্টায় এই ল্যাপটপ গুলো ফুল চার্জ হয়ে থাকে। আর ব্যাটারি কন্ডিশনের উপরে, তবে প্রত্যেকটা ল্যাপটপে মোটামুটি 4 থেকে 5 ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। আর থিংকপ্যাডের T14s এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন 43,500, যেটা 10 জেনারেশন ইকুইভ্যালেন্ট। নেক্সট যে ল্যাপটপটা দেখাবো, এখানে 360 ডিগ্রি কনভার্টেবল বেশ কিছু ল্যাপটপ আছে, তার পাশাপাশি আপনারা পাচ্ছেন এখানে মাইক্রোসফট সার্ফেসেরও বেশ কিছু ল্যাপটপ আছে। তো আজকের ভিডিওতে মোটামুটি আমরা বেসিক ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এখানে মাইক্রোসফট সার্ফেসের আমরা দুইটা ভেরিয়েন্ট রেখেছি, সার্ফেস ল্যাপটপ 2 এবং সার্ফেস ল্যাপটপ 3। অনেক স্টুডেন্ট আছেন যারা ল্যাপটপ ক্যারি করতে হয় যাদের, এবং ব্যাটারি ব্যাকআপটা একটু লং টাইম প্রয়োজন, তারা চাইলে সার্ফেসটা দেখতে পারেন। কারণ কিছু কিছু স্টুডেন্ট আছেন যারা মেকানিক্যাল অথবা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তাদের স্টাডির একটু ভারী ভারী টাইপের সফটওয়্যার ইউজ করতে হয়, যেমন সিভিল ডিপার্টমেন্টের কাজ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কাজ, এই টাইপের কাজ যারা করতে চান, অনেকে রিচার্জ পারপাস ইউজ করতে চান, তারা চাইলে সার্ফেসটা দেখতে পারেন। সার্ফেস ল্যাপটপ 2 Core i5 8 Gen, 8GB RAM 256GB SSD, 13.5 ইঞ্চি টাচ স্ক্রিন, 2K রেজুলেশনের ডিসপ্লে, গ্লোসি টাইপ। আর এই ল্যাপটপটা দিয়ে কিন্তু 2D 3D টাইপের ভিডিও বা মডেলিং এডিট করা, রেন্ডারিং করা খুবই কমফোর্টেবল হবে, একটু মিড ক্যাটাগরির আর কি। আর এটা পারচেস করতে পারবেন 48,500, 6 ঘন্টার উপরে ব্যাটারি ব্যাকআপ পাবেন, লাইট ওয়েট এবং সুপার স্লিম। আর যাদের এক্সট্রা একটু আপডেট দরকার, তারা চাইলে 10 জেনারেশন দেখতে পারেন সার্ফেসের, এটা প্রাইস হচ্ছে 55,500। সার্ফেস ল্যাপটপ 3 Core i5 10 Gen, 8GB RAM 256GB SSD, 4GB শেয়ার গ্রাফিক্স। সারফেস ল্যাপটপে কিন্তু বিভিন্ন জায়গায় একটু কম প্রাইসে পাওয়া যায়। আমি একটু একটা রেফারেন্স আপনাদেরকে দিচ্ছি, বিভিন্ন জায়গায় দেখবেন এই কিবোর্ডের যে পার্টটা আছে এটা ফ্যাব্রিক এবং লেদারের কম্বিনেশনে বিল্ড করা, এটা অনেক ময়লা হয়ে আছে, ডার্টি হয়ে আছে, এর জন্য কিন্তু প্রাইস কম বেশি হয়। এবং সারফেস ল্যাপটপের স্ক্রিন যদি সার্ভিস করা থাকে তার জন্য কম বেশি হতে পারে। এবং ব্যাটারি হেলথটা হচ্ছে সারফেস ল্যাপটপ পারচেস করার আগে আপনারা একটু ফোকাস করার বা নোটিস করার চেষ্টা করবেন, কারণ সারফেসে কিন্তু র্যাম, এসএসডি, ব্যাটারি চেঞ্জ এগুলো অতটা ইজি না, খুবই একটু ক্রিটিক্যাল। তো 13.5 ইঞ্চি টাচ স্ক্রিন, 2K রেজুলেশনের ডিসপ্লে, গ্লোসি টাইপ, আর এটা পারচেস করতে পারবেন মাত্র 55,500 টাকা। আমরা নেক্সট ডে 360 ডিগ্রি কনভার্টেবল এবং ডিটাচেবল কিছু ল্যাপটপ দেখাবো। এখানে হচ্ছে একটা ল্যাপটপ আমরা দেখাবো এসপি ব্র্যান্ডের ভিতরে মোটামুটি প্রিমিয়াম এবং এক্সপেন্সিভ টাইপ ল্যাপটপ হচ্ছে এসপি এলিট ড্রাগনফ্লাই G1, G2 বা G3 অথবা G4। তো আমার হাতেরটা হচ্ছে G1। তো এই ল্যাপটপ গুলো হচ্ছে খুবই লাইট ওয়েট, এর কালার এবং বিল্ড কোয়ালিটি এর জন্য হচ্ছে সারা পৃথিবী ব্যাপী এই ল্যাপটপ গুলো বিখ্যাত, কারণ এর লুকিংটাই অসাধারণ। এটার কনফিগারেশন হিসেবে আছে Core i5 এর 8 Gen, 8GB RAM, 512GB SSD। এটা একটা জাপানি মেড ইন টোকিও মেনশন করা আছে, জাপানি টেকনোলজিতে বিল্ড করা। ব্যাঙ্গার অলাপসনের প্রিমিয়াম চ্যানেলের 4 চ্যানেল সাউন্ড সিস্টেম, মানে 4টা স্পিকার আছে, ব্যাকলিট কিবোর্ড, ক্লিকলেস ট্র্যাকপ্যাড, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, প্রাইভেসি ওয়েব ক্যামেরার পাশাপাশি আপনারা ফেস আইডি ক্যামেরা পাচ্ছেন, এবং 13.3 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে, যেটা ট্যাব এবং ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন। এটা পারচেস করতে পারবেন মাত্র 55,500। এটাতেও আপনারা টাইপ সি চার্জিং, দ্রুত চার্জ হবে এবং মোটামুটি 3 থেকে 4 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন। কেউ যদি মিনিমাম প্রাইজে 360 ডিগ্রি কনভার্টেবল পারচেস করতে চান তাহলে ডেলের এই মডেলটা দেখতে পারেন। আমি মডেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, মানে মিনিমাম প্রাইজের ভিতরে বেটার কোয়ালিটি 7390 2-in-1। এটা Core i5 এর 8 Gen, 8GB RAM, 256GB SSD, 4GB শেয়ার গ্রাফিক্স, RAM SSD আপগ্রেড করতে পারবেন, 13.3 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে, যেটাকে 360 ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন। এটাও গ্লোসি টাইপের ডিসপ্লে, ক্যারি করার জন্য কমফোর্টেবল। অনেক আপুরা আছেন স্টুডেন্ট বাট একটু স্টাইলিশ টাইপের চাচ্ছেন, সোফায় বসে, বিছানায় বসে বা গাড়িতে বসে ইউজ করতে চান, তারা চাইলে এটা দেখতে পারেন। টাইপ সি চার্জিং সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে। এটার প্রিভিয়াস প্রাইস ছিল 38,500, এই ল্যাপটপটাতে 2,000 টাকা ডিসকাউন্ট আছে, 36,500 টাকায় কালেক্ট করতে পারবেন। যারা একটু ডিটাচেবল ল্যাপটপ চাচ্ছেন, যে ট্যাব প্লাস ল্যাপটপ এক্সট্রা আরেকটু ফ্যাসিলিটিস, তো তারা চাইলে এটা দেখতে পারেন। এটা হচ্ছে Elite X2 G4, এটা 3K রেজুলেশনের ডিসপ্লে, Core i7 8 জেনারেশন প্রসেসর, 8GB RAM, 512GB SSD,
চাইলে শুধু এসএসডিটা আপগ্রেড করতে পারবেন, র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে। যারা ট্যাব টাইপের কিছু চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন, এটা পারচেস করতে পারবেন 55,500, কোর i7 8 জেন, 8 জিবি র্যাম, 512 জিবি এসএসডি। আর এটার পাশাপাশি আমাদের কাছে আরো একটা ভেরিয়েন্ট আছে, যেটা হচ্ছে Elite X2 G4 কোর i5 ভেরিয়েন্ট, 16 জিবি র্যাম এবং 256 জিবি এসএসডি। এটাতে শুধু এসএসডিটা আপগ্রেড করতে পারবেন, র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে। এটাও আপনারা আমাদের কাছ থেকে চাইলে একটু রিজনেবল প্রাইসে পারচেস করতে পারবেন। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা চেষ্টা করেছি যাদের এসএসসি পরীক্ষা শেষ তাদেরকে টার্গেট করে একটা ভিডিও আপলোড করার, যাতে আপনাদের মূল্যবান সময় পরীক্ষা শেষে একটা ল্যাপটপ কিনে সময়টা কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিং শিখে সেখান থেকে একটা আর্নিং এর একটা ক্যাটাগরি বা আর্নিং এর একটা সেকশন তৈরি করার জন্য আমাদের ভিডিওটা মেড করা। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।